আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের জানাবো। আজকে ভিডিওটি শুরু হয়েছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের গন্তব্য। তো আমরা শুরুতে মোবারকগঞ্জ রেল স্টেশনে চলে আসছি। আমাদের ট্রেন হচ্ছে সাগরদাড়ি এক্সপ্রেস, যেটা খুলনা রেল স্টেশন থেকে রাজশাহী রেল স্টেশন পর্যন্ত যাতায়াত করে প্রতিদিন বিকাল 5টা 37 মিনিটে আপনারা মোবারকগঞ্জ রেল স্টেশনে পাবেন। তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মোবারকগঞ্জ থেকে রাজশাহী যেতে কত টাকা ভাড়া লাগে এবং আমাদের জার্নিটা কেমন ছিল, আমাদের সিটটি কেমন ছিল এবং মোবারকগঞ্জ রেল স্টেশনের আশপাশ দেখানোর চেষ্টা করব এবং বিশ্রামাগার এবং টিকিট কাউন্টার থেকে টিকিট কিভাবে কাটবেন অথবা অনলাইনে কিভাবে টিকিট কাটবেন সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো এই পর্যায়ে আমরা চলে আসছি টিকিট কাউন্টারে। দেখতে পাচ্ছেন আমি টিকিট কাউন্টারে যাওয়ার জন্য সিরিয়াল আছে, কয়েকজন দাঁড়ায় আছি। আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল বোর্ড যেটা দেখা আছে ট্রেন ভাড়ার তালিকা। মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে আপনারা যে যে গন্তব্যে যেতে চান সব গন্তব্যের ট্রেনের টিকিটের ভাড়া কত সেটা এখানে লেখা আছে। আর আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে সেটা ভ্যাট সহ দিতে হবে। তো আমাদের ট্রেন দেখছেন স্টেশন প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে। সন্ধ্যা হয়ে গেছে 5টা 41, 4 মিনিট বিলম্ব ছিল আমাদের ট্রেনটি। তো 4 মিনিট বিলম্বে ট্রেন অবশেষে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে। দেখতে পাচ্ছেন সাগরদাড়ি এক্সপ্রেস। আমাদের টিকিট করা হচ্ছে বরগুজ্জ বগিতে 79 এবং 80 নাম্বার সিট, যেটা আমাদের টিকিটে লেখা আছে। তো ট্রেনে ওঠার পর এই যে আপনারা দেখতে পারতেছেন হকার আর হকারের অভাব নাই। তো যাত্রাপথে পাকশি রেল সেতু পার হওয়ার পর যে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা পাবনা জেলায় অবস্থিত ঈশ্বরদী রেল স্টেশনের আগে। তো রূপপুর পারমাণবিক কেন্দ্র সম্পর্কে আর কি বলবো, এটা সম্পর্কে হয়তো আপনারা অলরেডি সব কিছু জানেন। তো রাতের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর লাগতেছিল। ট্রেন জার্নিটা আসলে এজন্যই হয়তো রোমাঞ্চকর হয়। আশপাশের যে প্রকৃতি বা সিনারিগুলো দেখা যায় সেগুলো সত্যি অসম্ভব সুন্দর। আর বিশেষ করে রাতের বেলা আসলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা আলোকসজ্জায় যেভাবে সজ্জিত হয়েছে তা অসম্ভব সুন্দর। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি রাজশাহী রেল স্টেশনে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেসটি 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং নামার পর ভাই রে ভাই, কি পরিমাণ যাত্রী আসছে! আমরা তো কল্পনাও করি নাই যে এতটুকু মাত্র 8-10টা বগি নিয়ে একটা ট্রেন আসছে, এত যাত্রী। তো প্ল্যাটফর্মে নামার পরে আমরা দেখছি অনেক যাত্রী মানে উপচে পড়া ভিড়। তো এটা রাজশাহী রেল স্টেশনের ভিতরে ইন্টেরিয়র যে ডিজাইনটা করা আর কি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু লেখা আছে, বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয়। আমরা অবশ্য টিকিট করেই আসছি, আমাদের কোনো প্যারা নাই, কোনো সমস্যা নেই। তো এবার আমাদেরকে বাইরে যেতে হবে। এখান থেকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো, তার জন্য আমাদেরকে রিক্সা বা অটো রিক্সা বা কিছু দেখতে হবে। তো আমরা বাইরে গিয়ে রাজশাহীর মামুর বেটাদের যে রিক্সা আর কি, রিক্সাওয়ালাদের সাথে কথা বলছি। বাইরে ভাই, অল্প একটু রাস্তা, সেখানে তারা ভাড়া চায় 80 টাকা, 100 টাকা, হয়তো রাত বলে একটু বেশি চাই। তবে আপনারা আসবেন তখন অবশ্যই তাদের সাথে কথা বলে ভাড়াটা ঠিক করে নেবেন, যেন বেশি না নিতে পারে। কারণ সর্বোচ্চ 20 থেকে 50 টাকায় নাই হলো রিক্সা ভাড়া, এত বেশি তো হওয়ার কথা না। তো মামু 80 টাকা চাই, যেখানে আমাদের ভাড়া 30 টাকা। তো আমরা স্কিপ করলাম। পরবর্তীতে হেঁটে একটু বাইরে গিয়ে আমরা অটো নিলাম এবং আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়ে গেলাম। তো ভিডিওটি এ পর্যন্ত।